ভারত বাংলাদেশের জনগোষ্ঠীর একটা অংশ নেতৃত্ব তার হাতের মুঠে নিয়েছে। কিন্তু বাংলাদেশ পারে নাই। সে করবেও না এবং তার সে সুযোগও নাই। যেহেতু বাংলাদেশের একটা অন্যতম বৃহত্তর দল ভারতের খাঁচায় চলে গেছে, যেকোনোভাবে হোক এবং সেই দলের নেত্রী বা নেতারা সেখানে অবস্থান করতেছে এবং তারা শুধু অবস্থানই করতেছে না, সেখানে বসে তারা বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং বিভিন্নভাবে বাংলাদেশের ভিতরে অস্থির সৃষ্টি করার জন্য পায়তারা করতেছে। এইটা ভারতের জন্য এবং কখনো বলতে পারবেন না, জনগণ চায় না। জনগণ তো শুধু আপনার আমার না। জনগণ শব্দটা তো বেগ টার্ম। জনগণ একটা অংশ আপনার সাথে একটা আমার সাথে আছে। এই যে এতগুলি দল আছে, সবাই বলে জনগণ। জনগণ তাদের সাথে আছে যারা ভোটে প্রমাণ করতে পারবে আমি নির্বাচিত হয়েছি। আদারওয়াইজ নট। এখন প্রশ্ন হচ্ছে এই যে বললেন কথাটা, শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে না। জাকির নায়েকের কথা বলা হয়েছে। জাকির নায়েক কিন্তু আওয়ামী লীগের আমলে একবার আসতে চেয়েছিল, আসতে পারেনি। তখন কি ভারত মানা করছে? করছে। বাংলাদেশের ভিতর থেকেও তো একটা অংশ বলছে, এই ইসলামী অংশের মধ্যে জাকির নায়েক আসলে খুনাখুনি হয়ে যাবে। আসতে পারেনি। কারণ বিভিন্নভাবে সে বিতর্কিত। এবং সে সরকারও শেষ পর্যন্ত কি বলল? ওই কথাটাই মানল। গতবার যা করছে এবারও তা করছে। সুতরাং জাকির নায়েকের বিষয়টা আমার কাছে এখানে খুব ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হচ্ছে সরকার কোন অস্বস্তিকর পরিবেশে যাবে না। গুড। হুম। ওরা আমাদের জন্য ভালো। দেশের ভিতরে হানাহানি হবে। মনে করেন ভারত বলল যান। নিয়ে আসেন তো জাকির নায়েককে, দেখেন তো। যদি ভারত নাও বলে জাকির নায়েক বাংলাদেশে আসলে নিঃসন্দেহে এখানে হানাহানি হবে। এটা কে ঠেকাবে? কারণ ইসলামিক দলগুলির ভিতরে জাকির নায়েক নিয়ে ইতিবাচক নেতিবাচক ভূমিকা রয়ে গেছে কিন্তু। এগুলো তো ভিন্ন প্রসঙ্গ বললাম। আওয়ামী লীগ সম্পর্কে বলছেন। আওয়ামী লীগ এখন শেখ হাসিনা কি করলো? বাংলাদেশ বারবার রিকোয়েস্ট করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছে, সরকারি পর্যায়ে বলা হয়েছে যে আপনারা শেখ হাসিনাকে বলেন অন্তত চুপ থাকতে বলেন। ভারত বলেছে যে না আমরা তো এটা বলছি না, দড়ি মাছ নাসি পানি। কিন্তু ভারত সহযোগিতা করছে বলেই তো আজকে ৩টা-৪টা পত্রিকা সাক্ষাৎকার দিচ্ছে। ৪টায় লবিস্ট, ৩টা লবিস্ট, একটা আইনের, একটা হচ্ছে বিডিআর, আরেকটা হচ্ছে অন্য প্রচার। ৩টা লবিস্ট ওয়ার্ক করতেছে আওয়ামী লীগের জন্য। প্রত্যেক ভারতের সহযোগিতায়। এ দেখতেছে না সরকার? বিভিন্ন দল দেখে নাকি? ওই লবিস্টের কাছে পৌঁছতে পারতেন তারা? পৌঁছতে পারছে কেউ? আমি তো জানি কোথায় গেলে। ইন্টারন্যাশনালি দে আর ভেরি ফেমাস। আমাকে লন্ডন থেকে বলেছে, আমেরিকাতে বলেছে, এই সমস্ত লবিস্ট কিন্তু খুব প্রভাবশালী লবিস্ট। তার বিপরীতে কি করছে? আমাদের এই জনগণ করতেছে, আমার দলগুলো কি করছে? দলের নেতারা কি করছে বহির্বিশ্বে? দেশের ভিতরে জনগণ আছে ঠিকই আছে। বাইরে তো আর নাই। কাজেই নেতাদেরও ভিতরেও কিন্তু একটা ভীমরতি আছে কিন্তু। তারা তো সেটা করতে পারবে না। আওয়ামী লীগকে ঠেকাতে চাইলে শুধু এই জনগণ না, ইন্টারনাল না, এক্সটার্নাল হয়ে কাজ করতে হবে তো। সেখানে পারছেন না আপনি। সেখানে আওয়ামী লীগ তো আগে যাচ্ছে। শুধু তাই না, দেখেন কি কারণে সাবর হোসেন চৌধুরীকে অ্যারেস্ট করার পরে ওই দিনই ৬টা রিমান্ডে দেওয়ার কথা, তাকে বেল দেওয়া হলো। খল্ল করে। আজকে কি হলো? আইবি কে জামিন দেওয়া হলো। আইবি জামিন পেয়ে কি বলল? আওয়ামী লীগ থাকবে এবং সে জয় বাংলা বলে সম্বোধন করলো। এবং আইবির সপক্ষে গেল বিএনপি। সব দলই বলছে আইবির পক্ষে আমরা আছি। অর্থাৎ আইবির বিরুদ্ধে অভিযোগ নেই। এখন যাদের বিরুদ্ধে অভিযোগ নাই, কাজ করতেছে তারা কি বলবেন? এই জন্য বলা হচ্ছে যে সোহেল তাস, সেও তো নামছে। আপনার মধ্যে আওয়ামী লীগ ঠেকাবেন তো? ঠেকান। আমার প্রশ্ন হলো এরা তো জামিন পাচ্ছে। এরা তো বেরিয়ে আসতেছে এবং দলের কথা বলতেছে উচ্চ কণ্ঠে। এইগুলো কিভাবে দেখবেন? একদিকে শেখ হাসিনার কর্মকাণ্ড দেশ বিদেশে, দেশের ভিতরে যারা দৃশ্যমান নেতা তারা তো কাজ করতেছে এবং আইবি তো ঘোষণা দিছে আমি জয় বাংলা বলবো, আগায় যাব। কাদের সিদ্দিকী কি বলছে দেখেন তো? কাদের সিদ্দিকী বলছে জয় বাংলা আমি বলবো, পারলে আমাকে অ্যারেস্ট করে। অর্থাৎ আওয়ামী ফোল্ডের যে চিন্তা ভাবনাগুলো সেগুলি কিন্তু মারা যায়নি। আপনি কিছুদিনের জন্য স্থগিত করেছেন আওয়ামী লীগকে, কিছুদিনের জন্য, কিন্তু তাকে ব্যান করে নেই। এখন শেখ হাসিনার বিচার হচ্ছে। এই বিচারকে কেন্দ্র করে ১৩ তারিখে একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে এবং আওয়ামী লীগ লকডাউনের আহ্বান জানাইছে। কতটুকু হবে না হবে সেটা বড় কথা না। বড় কথা হলো যে সে তো আহ্বান জানাইছে এবং সেই আহ্বানে টুকটাক যাই হোক, মাসিও তো উঠতেছে। মাসি তো উঠার কথা ছিল না। শেখ হাসিনার আওয়ামী লীগের তো কথা বলার কথা ছিল না। এখন যখন ৩০-৪০টা মিছিল এক জায়গায় হয়ে যেতে বিভিন্ন জায়গায় হচ্ছে, কেমনে হচ্ছে? কোথায় আমাদের রাজনীতিবিদরা? কোথায় অসংখ্য কর্মী? কোথায় এনসিপি? কোথায় এবি পার্টি?
কোথায় জুনাইদের পার্টি? কই গেল এগুলি? কথা বলছে তো। যারা এই জুলাইয়ের আন্দোলনটা করছে, যারা রক্ত দিয়েছে, এই যে আমার ভাই, দিদার ভাই, যথেষ্ট অবদান আছে তার। দিয়েছেন, একসময় দিয়েছেন। এখনকার প্রেক্ষাপটটা কি? ওই প্রেক্ষাপটে হিরো হওয়া গেছে। এই প্রেক্ষাপটটা কি? আরেকটা যুদ্ধ করবেন? মানে এখন কি কেন যুদ্ধ করবেন? এরকম যে সরকার ঠেকাবে? এখন কোন দল ঠেকাবে না, সরকার ঠেকাবে আওয়ামী লীগ। সরকার বলি, এরকম সরকার বলেন, সরকারের তো হাত পা বাঁধা। সরকার মানে দল। দলগুলি সমর্থন করে সরকার করবে। আর সরকার তো কোনো কিছু করতেছে না। দিদার ভাই তো স্পষ্ট করে দিয়েছেন, অথর্ব সরকার। ইউনূস সাহেবকে বাদ দিলে আপনি টর্চ দিয়ে খুঁজে পাবেন না কে কোথায় আছে। এদেরকে তো সরকার চলবে? দৃঢ়তা, সততা, দীক্ষা, স্পিরিট সব জিরো। কিভাবে চলবে? পুলিশ, আপনি এখনো কিন্তু দেখেন আর্মি চলে গেছিল, আবার রাখলেন। যদি সামরিক বাহিনী না থাকতো, বড় বড় কথা অনেক কিন্তু বলতেছে, সামরিক না থাকলে টের পেয়ে যেতেন বাংলাদেশ কি হয়ে যায়। সেলুট দেন ওয়াকরুজ্জামানকে, চরম সংকটের মধ্যে সে হাত ধরছিল। সামরিক বাহিনী না থাকলে কিন্তু আন্দোলন ব্যর্থ হয়ে যেত। স্বীকার করতে হতো আপনাকে। জনতা প্লাস সামরিক বাহিনী, এই যে ঐক্যটা হয়েছে, এবং সামরিক বাহিনীর দৃঢ়তার চেতা, এবং সে বলছে 18 মাস নির্বাচন দেব, আমরা আসছি, থাকবো এখানে। সে তো আছে, তাকে নিয়ে টানাটানি করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, এটাকে সেটা বলা হয়, এটা বলে সে বলা হয়, আমরা শুনছি তো। কিন্তু ক্যান্টনমেন্ট ঘেরাও করে আসবো, কত কথিত বলে আবেগে। এদের বয়স কত বলেন তো, যারা কথা বলে? বুঝে হোয়াট ইজ ক্যান্টনমেন্ট, হোয়াট ইজ আর্মি, হোয়াট ইজ ডিফেন্স, হোয়াট ইজ সভরেন্টি, কথা বলে। কিন্তু আমি সেই জন্য বললাম, উচ্ছৃঙ্খল পরিবেশ কিন্তু এই নায়ক রহ করতেছে। কিন্তু যারা জুলাই বিপ্লবটা ঘটালো, তারাও কি ভুল করতেছে না? 100টা ভুল করতেছে। শেখ হাসিনা যদি রিভাইভ করে যায় আওয়ামী লীগ, এই জন্যই করবে, এই দলগুলোর ভুল বুঝাবুঝি, একে অপরকে হানাহানি, এই জন্যই করে যাবে। এই জন্যই করে যাবে, যদি বিএনপির সাথে জামাতে বিরোধ হয়, এই ফাঁকে কিন্তু সে বেরিয়ে যাবে। এই ফাঁকে বেরিয়ে যাবে। জাতীয় পার্টি অফিসে আগুন দেওয়া হলো, ঠিক আছে, ভালো, তাকে ব্যান করা হলো, হয়েছে? সরকার মানছে? এখনো জিএম কাদের কথা বলে যাচ্ছে, উচ্চ কণ্ঠে কথা বলে যাচ্ছে, এবং সে বলতেছে আওয়ামী লীগ ছাড়া আমি নির্বাচনে যাবো না।